সবার বাসায় দেখা যায় যে নুডলসটা কম বেশি রান্না হয়েই থাকে। আর সব সময় একইভাবে নুডলস খেতে ভালো লাগে না, একটু ডিফারেন্ট ভাবে তৈরি করলে দেখা যায় যে রুচিটা চেঞ্জ হয়। আর তাই আজ আপনাদেরকে এই সিজনে বেস্ট একটি নুডলস রেসিপি তৈরি করে দেখাবো। খুবই সহজ, খেতে অনেক মজা হয়ে থাকে। আসসালামু আলাইকুম, ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত। তো কে কিভাবে নুডলস রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে আমি একটা শসা কেটে নিয়ে খুব ভালো করে কুচি করে নিচ্ছি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো শসাটা কেন কুচি করছি সেটা না হয় পরে বলছি। তো আমি খুব কচি একটা শসা নিয়ে সেটাকে খুব সুন্দর করে ছিলে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর শসাটাকে আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কলি, যেহেতু এখন শীতকাল অনেক পেঁয়াজ কলি পাওয়া যায় বাজারে খুব সহজেই, তাই আমি অল্প করে পেঁয়াজ কলি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা চাইলে আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমি অল্প পরিমাণে কেটে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচামরিচ, আর কাঁচামরিচটাকে আমি এভাবে ফালি করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তো আমি 3-4টার মতো কাঁচামরিচ কেটে একটা বাটিতে তুলে নিয়েছি। আর লাগছে টমেটো, প্রচুর পরিমাণে এমন লাল টকটকে পাকা টমেটো পাওয়া যাচ্ছে, সো এটাই নিতে হবে। আর আমি ভালো করে ধুয়ে টমেটোর কিমা করে নিচ্ছি, মানে টমেটোটাকে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো আমি এখানে বড় সাইজের 2টো টমেটো নিয়েছি, আর দেখেন একদম কিমা করে নিচ্ছি, একদম ছোট 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 টুকরো করে কুচি করে নিচ্ছি, যাতে এগুলো খুব সহজে গলে যেতে পারে। তো বড় সাইজের 2টো টমেটো আমি ভালো করে এভাবে কিমা করে নিচ্ছি। আপনারা চাইলে টমেটোর পরিমাণটা আরো বাড়িয়ে দিতে পারেন। খুব ভালো করে আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম কিমা কিমা হয়ে গিয়েছে। তো টমেটোর কিমাটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। চুলায় পানি বসিয়ে দিয়ে তার মধ্যে আমি ইনস্ট্যান্ট নুডলসের 2টা প্যাকেট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেশি করে রান্না করতে পারেন। আর নুডলসটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, একদম গলে ফেলবেন না, 80% সিদ্ধ করে নেবেন। কারণ বেশি সিদ্ধ করে ফেললে ভাজার সময় নুডলসটা একদম নরম হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। তাই 80% সিদ্ধ করে নুডলসটাকে নামিয়ে নেবেন, এতে করে নুডলসটা একদম নরম হয়ে যাবে না। আর এটা পানিটা ঝরানোর সময় কিন্তু অনেকটা নরম হয়ে যায়। আমি পানিটা ঝরিয়ে ফেলছি আর ঠান্ডা করে নিচ্ছি। এদিকে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু নরম করে ভেজে নিচ্ছি। তবে পেঁয়াজের মধ্যে কোনো কালার আসা যাবে না, জাস্ট পেঁয়াজটা একটু নরম হতে হবে। তো পেঁয়াজটা কিছুটা নরম হয়েছে, এখন এর মধ্যে আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এখন কাঁচামরিচটাকে আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগবে। কয়েক মিনিট ভেজে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটোগুলো। সবটা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই টমেটোটাকে আমি পেঁয়াজের সাথে ভেজে নিব, খুব ভালো করে ভেজে নিব। আর যতক্ষণ না টমেটোটা পুরোপুরি গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে, এর মধ্যে কোনো ধরনের পানি দেওয়া যাবে না। তো টমেটোটাকে দ্রুত নরম করার জন্য আমি এর মধ্যে লবণ দিলাম, অবশ্যই স্বাদ মতো দিয়ে নেবেন। আর দিচ্ছি লাল মরিচের গুঁড়ো অল্প পরিমাণে, এতে করে কালারটা অনেক বেশি ভালো হবে। আর যে ইনস্ট্যান্ট মশলাটা রয়েছে সেটার অর্ধেকটা টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এভাবে একটু স্প্যাচুলা দিয়ে ম্যাশ করে দিচ্ছি, যাতে দ্রুত এটা গলে যেতে পারে, এর মধ্যে কোনো যাতে আস্ত টমেটোটা না থাকে। তো কিছুক্ষণ এভাবে রান্না করে নিলেই দেখবেন যে টমেটোটা একদম গলে গিয়েছে। যেহেতু একদম ফ্রেশ পাকা টমেটো, খুব দ্রুতই গলে যাবে। আর লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটো অনেক বেশি দ্রুত গলে যায়। তো কিছুক্ষণ আমি এভাবে ভেজে নিয়েছি, দেখেন টমেটোটা একদম ভর্তা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বাকি যে মশলাটা ছিল প্যাকেটে সেটাও পুরোটা দিয়ে দিলাম। আরও 1 প্যাকেট মশলা রয়েছে, সেটা আমি পরে অ্যাড করব। তো খুব সুন্দরভাবে একদম ভর্তা হয়ে গিয়েছে, দেখেন টমেটো ভর্তা হয়ে গিয়েছে। টমেটোটাকে আমি এখন একটা সাইডে এভাবে সরিয়ে রাখলাম, তার মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম। এরপর আমি 2টো ডিম দিয়ে দিলাম, আর ডিমের স্ক্র্যাম্বল করে নিব। আর ডিমের স্ক্র্যাম্বলটাকে আমি নরম করে তৈরি করব। সামান্য একটু লবণ ছড়িয়ে দিয়েছি, খুব বেশি লবণ কিন্তু এখানে দেওয়া যাবে না, যেহেতু মশলায় লবণ রয়েছে, এটা আমরা সবাই জানি। তো স্ক্র্যাম্বলটা তৈরি করে নিচ্ছি। ডিমটা একটু শক্ত হয়ে গেলে তারপর এটাকে আমি এভাবে একটু বড় বড় করে ভেঙে দিচ্ছি। আর ডিমটাকে একদম শক্ত করে ফেলবো না, হালকা একটু নরম রেখে দিয়ে তারপরে টমেটোর সঙ্গে মিক্সড করে নিলাম। জাস্ট একটু মিক্সড করে নেওয়ার পরে এর মধ্যে আমি পানি ঝরিয়ে রাখা নুডলসটা দিয়ে দিচ্ছি। দেখেন নুডলসটা কিন্তু অনেকটা শক্ত রয়েছে, যেহেতু এখন নুডলসটা ভেজে নিব, এর মধ্যে কিন্তু নুডলসটা একদম নরম হয়ে যাবে। তো আপনারা নুডলসটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন, তাহলে নুডলসটা অনেক বেশি ঝরঝরে থাকবে। কিছুক্ষণ খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি, নেড়ে চেড়ে নুডলসটাকে ভেজে নিতে হবে টমেটোর সাথে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বাকি যে ইনস্ট্যান্ট মশলাটা ছিল, পুরো প্যাকেটটাই দিয়ে দিচ্ছি। যেহেতু নুডলসটা এখন নামানোর সময় হয়ে গিয়েছে, তার আগে আমি এর মধ্যে যে পেঁয়াজ কলিগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিব, জাস্ট 2 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। তো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, যাতে মশলাটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। আর এই মশলাটা নামানোর আগে দিয়ে নেবেন। আর এই কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে না।
টমেটোর এই সিজনে আপনারা যদি বাসায় এই নুডলসটা তৈরি না করেন তাহলে কিন্তু মিস হয়ে যাবে, কারণ টমেটো দিয়ে এই নুডলসটা খেতে এত মজা হয়ে থাকে যে আপনি যদি একবার খান তাহলে এই নুডলসের প্রেমে পড়ে যাবেন। টমেটো দিয়ে ইনস্ট্যান্ট নুডলসটা খেতে সত্যি অনেক মজা হয়ে থাকে। আপনারা যারা তৈরি করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কতটা মজা হয়ে থাকে। আর এখন হচ্ছে মেইন ট্রিক্স, আমি অলওয়েজ এই নুডলসটা শসা দিয়ে খেতে অনেক পছন্দ করি। যারা আমার মতো শসা দিয়ে নুডলস খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা পছন্দ করেন না তারা এমনিতেই খাবেন, এটা এমনিতে অনেক মজা হয়ে থাকে। তো বাড়িতে তো প্রতিদিনই নুডলস তৈরি করেন, টমেটোর এই সিজনে ফ্রেশ ফ্রেশ পাকা টমেটো দিয়ে একবার তৈরি করে দেখবেন, এরপর আপনি প্রতিদিনই এইভাবে নুডলস তৈরি করে থাকবেন। আর এর কালারটা এত সুন্দর হয়ে থাকে যে কেউই এটা খেতে অনেক পছন্দ করবে। তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর তার সাথে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।